হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে রাতের বেলায় মদিনার অলিতে গলিতে তিনি বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ তিনি রাতের বেলায় একটা বাসার সামনে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শুনতে পেলেন মা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, মেয়ে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। মা বলে, দুধের মধ্যে পানি মিশাও, তাহলে দুধটা বেড়ে যাবে, বেশি পরিমাণে বিক্রি করতে পারবো, আমরা অনেক লাভবান হয়ে যাব। মেয়ে বলল না, আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশানোর জন্য নিষেধ করেছেন, তিনি যদি জানতে পারেন আমাদেরকে শাস্তির আওতায় আনবেন। হযরত ওমর কিন্তু বাহিরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এবং মেয়ের কথাটা শুনতেছেন। মা বলল, মেয়ে এখন তো রাতের বেলায়, খলিফাতুল মুসলিমিন তো এখন আমাদের আশেপাশে নাই, তিনি দেখতে পাবে না, এখন অন্ধকার রাতের বেলা। তখন মেয়ে বলল, মা খলিফাতুল মুসলিমিন যদি নাও দেখে, কিন্তু হযরত ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছেন। এই কথা হযরত ওমর যখন নিজ কানে শুনেছেন, ওই মেয়ের তাকওয়া পরহেজগারিতা হযরত ওমরের কাছে এত ভালো লেগেছে, তিনি বাড়িতে গিয়ে তার সন্তান আসিম ইবনে ওমরকে ওই মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। তো বাবা একটা নেককার মেয়ে পেয়েছি, অমুক জায়গায় আছে, সত্যবাদী মেয়ে। ওই মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসলামের পঞ্চম খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ, নেককারের পেট থেকে নেককার বের হয়। ইসলামের 4 জন খলিফার পঞ্চম নাম্বার আরেকজন খলিফা ছিলেন, যারা পড়ালেখা করেছেন, সাহাবীদের সোনালী যুগ যারা পড়েছেন তারা জানেন। 5 নাম্বার খলিফার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, ওই মেয়ের ঘর থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমানে হাকিমের নাম শুনেছি, তিনি একজন নেককার বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত লোকমানে হাকিম দেখতে কেমন ছিল? কালো ছিল, তার নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল একটু মোটা। তিনি ছিলেন কাঠমিস্ত্রি এবং এক ব্যক্তির গোলাম ছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো এসেছে। তার পবিত্র জবান থেকে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথা বের হতো, এই জন্য তাকে লোকমানে হাকিম বলে নামকরণ করা হয়েছে। হযরত লোকমানে হাকিম তার সন্তানকে কিছু নসিহা করেছেন, অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কিছু নসিহা হযরত লোকমানে হাকিম তার সন্তানকে করেছিলেন। আল্লাহর কাছে এই নসিহাগুলো এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে হযরত লোকমানের নসিহাগুলোকে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমানে হাকিম তার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য কি নসিহা করেছেন? আমাদের সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে দুনিয়াতে রেখে যাওয়ার জন্য এই নসিহাগুলি মনে রাখবেন। সন্তানকে প্রতিদিন এই নসিহাগুলো একটা একটা করে শোনাবেন, তাহলে সন্তান ভালো হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। হযরত লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম যে নসিহা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ يَا بُنَيَّ, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মস্ত বড় জুলুম, মহা অন্যায়। লক্ষ্য করুন, হযরত লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম যে নসিহতটা করেছেন,
এটা ছিল আল্লাহর একত্ববাদ এবং তার তাওহীদের শিক্ষা। তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই। হে আমার কলিজার টুকরা বাবা, শুনো, আল্লাহ কি এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আকাশ আর জমিনে দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই তাওহীদের শিক্ষাটা হযরত লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে ছোটকাল থেকেই এই শিক্ষাটা দিতে পারি। সন্তানকে কাছে ডেকে, বাবা, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা এই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে পারি। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে পারি আল্লাহ হলেন রিজিক দাতা, তিনি হচ্ছেন বিধান দাতা, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি আমাদের সব কিছু দেখেন এবং সব কাজের হিসাব নেবেন। আমরা আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাই, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, এবং আল্লাহর উপর সব সময় ভরসা করতে চাই। কোনো পীর, কোনো মাজার, কোনো ব্যক্তি, কোনো বস্তু মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই শিক্ষাটা যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোটকাল থেকে দিয়ে দিতে পারি, আমার সন্তান বড় হবে কোনো দিন আল্লাহর সাথে শিরক করবে না। সন্তানকে নসিহা করার কিছু পদ্ধতি আছে। ধরেই যদি সন্তানকে নসিহা শুরু করেন, এমনও হতে পারে সন্তান আপনার কথাগুলো মানবে না। সন্তানকে নসিহা করার কিছু কৌশল আছে। এই কৌশলটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলটা কি? সন্তানকে আদরের সাথে ভালোবাসার সাথে তাকে কাছে ডাকতে হবে প্রথমে। তারপরে তাকে একটা একটা করে নসিহা করতে হবে। কোরআন এবং হাদিসের ঘটনাগুলো, নবী এবং সাহাবীদের ঘটনাগুলো দিয়ে সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে। পাশাপাশি নিজে আমল করে আমলের মাধ্যমে সন্তানকে শিক্ষা দিতে হবে। একটা সন্তান বক্তব্য থেকে যতটুকু না শিক্ষা নেই, তার চাইতে বেশি প্র্যাকটিক্যাল বাবা মার আমল থেকে সন্তান শিক্ষা নেই বেশি। একটা অবুঝ সন্তান, মা যখন বাসায় নামাজ পড়ে, সন্তানও গিয়ে মায়ের সাথে সেজদা করে কিনা? সন্তানকে কিন্তু মা শিখিয়ে দেয় না তুমি আমার সাথে সেজদা করো। সন্তান শুধু দেখেছে মা সেজদা করছে, আবার উঠে দাঁড়াচ্ছে, ব্যাস। সন্তান এই প্র্যাকটিক্যাল মায়ের আমল দেখে সেও আমল শুরু করেছে, ঠিক কিনা? বক্তব্যের চাইতে প্র্যাকটিক্যালি আমল দিয়ে সন্তানকে বেশি শিক্ষা দেওয়া যায়। যেই বাবা নামাজ পড়ে না, বাবা যদি সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা নামাজ ছেড়ে দিও না, সন্তান শুনবে? সন্তান মনে মনে বলবে, বাবা তুমি তো নামাজ পড়ো না, তুমি আমাকে কিসের নামাজের উপদেশ দাও? এই জন্য সন্তানকে উপদেশ দেওয়ার আগে নিজে উপদেশগুলো মানতে হবে। তাহলে আপনার আমল দেখে সন্তান আপনার কাছ থেকে শিক্ষা নেবে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার যে নসিহা করেছেন, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব কয় নাম্বার কি বলতেছে, মনোযোগ দিয়ে শুনেন। শুধু বলে যায় কিন্তু কোনো আমল নাই, কোনো পরিবর্তন নাই। 1 নাম্বার বলেছি তাওহীদের কথা, শিরকের কথা। সন্তানকে লোকমান হাকিম শিক্ষা দিয়েছে, আমরাও আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় জানিয়ে দিব, যাতে আমার সন্তান আল্লাহর সাথে ভবিষ্যতে বড় হলে শিরক না করে। 2 নম্বরে হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ।
ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটা যদি থাকে কোনো পাথরের নিচে কিংবা আকাশমণ্ডলীতে বা ভূমিতে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সরিষার দানা পরিমাণ বস্তুকেও তোমার সামনে হাজির করবেন। নিশ্চয় আমার আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী, তিনি সব খবর রাখেন। সুবহানাল্লাহ। কাকে বলছে কথাটা? সন্তানকে, ছেলেকে ডাক দিয়ে বলেছে, সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু থাকে, সেটা যদি থাকে আকাশে অথবা পাথরের নিচে অথবা জমিনের নিচে লুকায়িত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটাও তোমার সামনে হাজির করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তিনি সব খবর রাখেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, লোকমানে হাকিম তার সন্তানকে যে নসিহা করেছেন, এই নসিহা যদি আমি আমার সন্তানের দিলের মধ্যে দিয়ে দিতে পারি আর সন্তানকে শিক্ষা দিতে পারি, বাবা তুমি যা কিছু করো সব কিছু আল্লাহ দেখেন, তুমি যাই কিছু করো না কেন সব খবর আল্লাহ দেখেন, সব খবর আল্লাহ রাখেন। দুনিয়াতে মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, তুমি আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবা না। আপনি আপনার সন্তানকে নসিহা করেন, সন্তান ও আমার কলিজার টুকরা, তুমি যদি কোনো অন্যায় কাজ করো, আমি বাবা মা তোমার অন্যায় কাজটা যদি নাও দেখি, আল্লাহ কিন্তু তোমার অন্যায়টা দেখতে পাচ্ছেন। আমার সন্তানকে আমি নসিহা করতে পারি, বাবা তুমি যদি গোপনে কোনো নেক আমল করো, আল্লাহ তোমাকে সেই নেক আমলের সওয়াব দান করবেন। আবার তুমি যদি গোপনে কোনো গুনাহ করো, আল্লাহর কাছে সেটা গোপন থাকে না। সন্তানকে নসিহা করবেন, সন্তান নেক আমল যদি তুচ্ছ পরিমাণ হয়, সামান্য পরিমাণ হয়, সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ ওই ছোট্ট নেক আমলটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবেন। আবার তুমি যদি কোনো গুনাহ করো, সেটা যত ছোটই হোক না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই গুনাহটাও তোমার সামনে হাজির করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে রাতের বেলায় মদিনার অলিতে গলিতে তিনি বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ তিনি রাতের বেলায় একটা বাসার সামনে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শুনতে পেলেন মা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, মেয়ে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। মা বলে, দুধের মধ্যে পানি মিশাও, তাহলে দুধটা বেড়ে যাবে, বেশি পরিমাণে বিক্রি করতে পারবো, আমরা অনেক লাভবান হয়ে যাব। মেয়ে বলল না, আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশানোর জন্য নিষেধ করেছেন, তিনি যদি জানতে পারেন আমাদেরকে শাস্তির আওতায় আনবেন। হযরত ওমর কিন্তু বাহিরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এবং মেয়ের কথাটা শুনতেছেন। মা বলল, মেয়ে এখন তো রাতের বেলায়, খলিফাতুল মুসলিমিন তো এখন আমাদের আশেপাশে নাই, তিনি দেখতে পাবে না, এখন অন্ধকার রাতের বেলা। তখন মেয়ে বলল, মা খলিফাতুল মুসলিমিন যদি নাও দেখে, কিন্তু হযরত ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছেন। এই কথা হযরত ওমর যখন নিজ কানে শুনেছেন, ওই মেয়ের তাকওয়া পরহেজগারিতা হযরত ওমরের কাছে এত ভালো লেগেছে,
তিনি বাড়িতে গিয়ে তার সন্তান আসেম ইবনে ওমরকে ওই মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। যে বাবা একটা নেককার মেয়ে পেয়েছি, অমুক জায়গায় আছে, সত্যবাদী মেয়ে। ওই মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসলামের পঞ্চম খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। নেককারের পেট থেকে নেককার বের হয়। ইসলামের 4 জন খলিফার পঞ্চম নাম্বার আরেকজন খলিফা ছিলেন, যারা পড়ালেখা করেছেন, সাহাবীদের সোনালী যুগ যারা পড়েছেন তারা জানেন। 5 নাম্বার খলিফার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের ঘর থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে সন্তানের দিলের মধ্যে ঢুকে যায়, বাবা মা যদিও না দেখে কিন্তু আমার আল্লাহ তো আমার অন্যায় দেখতে পাচ্ছেন, এই শিক্ষাটা যদি আমরা আমাদের সন্তানদের দিলের মধ্যে দিয়ে দিতে পারি, আমার সন্তান একা থাকুক আর সবার সাথে থাকুক, কখনো অন্যায় কাজ করবে না। হযরত লোকমান হাকিম সন্তানকে 3 নাম্বার নসিহা করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহা করেছেন তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ নসিহা ছিল, সন্তানকে ডাক দিয়ে বলেছেন, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, কি কায়েম করো? নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, আর মানুষকে সৎ কাজের, ভালো কাজের দাওয়াত দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে যদি কখনো বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, অধৈর্য হইও না, আল্লাহর উপরে সবর করবা। কি করবা? ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটা নিশ্চয়ই হিম্মতওয়ালা মানুষের কাজ। 4টা কথা বলেছেন। 1 নাম্বার বলেছেন আকিমিস সালাহ, বাবা নামাজ কায়েম করো। আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি, ছোট কাল থেকে নামাজ শিক্ষা দিতে পারি। মসজিদে আসার সময় আমি আমার সন্তানটাকে নামাজে নিয়ে আসতে পারি, এটা একটা নামাজ কায়েমের অংশ। শুধু নিজে নামাজ পড়ি না, আমার সন্তানকেও নামাজে নিয়ে আসছি, এটা নামাজ কায়েমের একটা অংশ। আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নেক কাজগুলি, সৎ কাজ, যেমন মানুষকে সালাম দেওয়া। বাবা মানুষকে যখন দেখবে বেশি বেশি সালাম দিবে, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার খেদমত করবে, ওস্তাদদেরকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, আমানতের হেফাজত করবে। এই ভালো ভালো কাজগুলি সন্তানকে একটা একটা করে শিক্ষা দিতে হবে ছোটকাল থেকেই। আমার সন্তানকে আমি মন্দ কাজগুলো সম্পর্কে সতর্ক করতে পারি। বাবা মানুষকে গালিগালাজ করিও না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল কোনো কাজ করা যাবে না। এভাবে আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারি। এরপরে সন্তানকে আমি শিক্ষা দিতে পারি, বাবা দিনের পথে চলতে গেলে মানুষ তোমাকে অনেক মস্কারি করবে, মানুষ তোমাকে অনেক হেয় করবে, অপমান করবে। দিনের পথে চলতে গেলে তুমি নামাজ পড়লে মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে যে তুমি আলাদা নামাজি হয়ে গেছো, নামাজ পড়ে কি করবা, তুমি তো অমুক অন্যায় কাজ করো, বলে কি না? অন্যায় কাজ করে বলেই কি নামাজ ছেড়ে দিবে? সন্তানকে যখন নামাজের শিক্ষা দিবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, বিপদে আপদে ধৈর্য ধারণ করার সবক যখন সন্তানকে শিক্ষা দিবেন, অবশ্যই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো হওয়ার গুণ তো এগুলোই, এর বাহিরে আর ভালো হওয়ার গুণ কি? আমাদের জন্য তো এগুলোই দরকার, সন্তান যেন অন্যায় না করে। এবার পৃথিবীর যে কোনো অন্যায় হোক, অন্যায় থেকে বিরত থাকতে হবে।
হযরত লোকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার নসিহা করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, কলিজার টুকরা, তুমি মানুষের সামনে অহংকারে তোমার গালকে ফুলিও না, আর জমিনের উপরে অহংকারের সাথে চলাফেরা করো না। অহংকারের সাথে গাল ফুলিও না মানে কি? আরব যুগে আরবের লোকেরা যখন মানুষের সাথে কথা বলতো মুখটাকে বাঁকা করে রাখতো, অনেকে মুখটা ঢেকে রাখতো অহংকারে। যার সাথে কথা বলছে তাকে চেহারাটা দেখাতো না, অহংকার, মুখটা বাঁকা করে রাখতো, মানে বুঝাচ্ছে আমি তোমাকে পাত্তাই দিই না। আছে না এমন? অহংকার। আল্লাহ বলেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার তুমি তোমার গালকে ফুলিও না, অহংকারের সাথে জমিনে তুমি হাঁটা চলা করিও না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, বাবা কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিও না, নিজেকে অন্যের চাইতে বড় ভাবিও না, ছোট বড় ধনী গরিব সবার সাথে সম্মানজনক ব্যবহার করো। মুরব্বীদের সাথে কথা বলতে, মা বাবার সাথে কথা বলতে নম্রতা বজায় রাখো। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, আমাদের সন্তানদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আল্লাহ আমাকে নেককার সন্তান উপহার দিবে ইনশাআল্লাহ। সন্তানকে কাছে এনে বুঝাবেন, অহংকার করা যাবে না। আল্লাহ তোমাকে জ্ঞান দিবে, তোমাকে অনেক শিক্ষা দিবে, তোমাকে হয়তো সৌন্দর্য দিবে, আল্লাহ তোমাকে মর্যাদা দিবে, সম্মান দিবে। এগুলো কোনো একটা পেয়েও তুমি যেন কখনো অহংকার না করো, কারণ এগুলো আল্লাহর আমানত। আল্লাহ তোমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, কিন্তু অহংকার করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে। একটা ফ্ল্যাটের মালিক হলে, একটা বিল্ডিংয়ের মালিক হলে, 4-5টা গাড়ি থাকলে, একটু ক্ষমতা পেলে অহংকারের ঠেলায় থাকতে পারে না। আছে না? ওই যে আমার বাবা মা আমার শিক্ষা দেয় নাই, যদি শিক্ষা দিত আমি কখনো অহংকার করতাম না। আমরা আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করব, বাবা অহংকার করা যাবে না। হযরত লোকমান হাকিম তার সন্তানকে এই নসিহা করেছেন, বাবা অহংকার করিও না, অহংকারের সাথে জমিনে চলাফেরা করিও না। হযরত লোকমান হাকিম তার সন্তানকে 5 নাম্বার নসিহা করেছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ও আমার কলিজার টুকরা, তুমি জমিনে হাঁটা চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো, আর তোমার কণ্ঠকে তুমি সংযত করো, এবং তোমার আওয়াজকে তুমি সংযত করো। নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার কণ্ঠস্বর সবচাইতে নিকৃষ্ট কণ্ঠস্বর। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছে, তুমি যখন জমিনে চলাচল করবা, একবারে জোরেও হাঁটিও না, একবারে আস্তেও না, মধ্যম পন্থা অবলম্বন করো। দ্রুত হাঁটা চলা করো না, জমিনে হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করে তুমি পদচারণা করো। আর সন্তানকে নসিহা করেছেন, বাবা তুমি যখন কথা বলবে তোমার গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা এটা মাঝামাঝি রাখবে, একবারে উঁচু করবে না, আবার একবারে নিচুও করবে না। নিশ্চয় সবচেয়ে উঁচু আওয়াজে আওয়াজ করা নিকৃষ্ট কাজ, এটা গাধার স্বর। আল্লাহ বলেছেন সবচাইতে নিকৃষ্ট স্বর হচ্ছে, আওয়াজ হচ্ছে গাধার স্বর। এই কথার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা গাধার মতো চিল্লাইও না, গাধার মতো তোমাদের কণ্ঠকে সবসময় মাঝামাঝি রাখবা। এই শিক্ষাটা হযরত লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন। দেখুন হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে নসিহাগুলো করেছেন, প্রত্যেকটা কথার মধ্যে গভীর মর্ম নিহিত আছে, এবং উপকার অপকার দুটাই তিনি তার সন্তানকে বুঝিয়ে দিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে
নসিহাগুলি করতে পারি আদরের সাথে, নিজের আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে আমাদের সন্তান অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ।